কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কষ্টের উপর কষ্ট করে, কষ্টের উপর কষ্ট করে, এটা হলো পরিবারের মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না রে বাবা, এটা আমার আল্লাহর কথা। সূত্রটা মনে রাখবেন, মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। যখন সেই স্ত্রীটা সন্তানের মা হয়ে যায়, তখন সে পৃথিবীটা সাজায়। আমি একটা মায়ের সন্তান না? পৃথিবীতে আজকেও তো আমি দিনের বেলা সুনামগঞ্জে লক্ষ লোক নিয়ে ওয়াজ করে আসছি। কি সত্য কিনা বলেন? পুলিশ প্রশাসন হিমশিম খাইয়া গেছে। এই যে হাজার লোক নিয়ে আমি কথা বলি, এখান থেকে আমি আবার শানকোলা চলে যাব, ঠিক কিনা? কালকে আবার দিনে একটা মাহফিল, রাতে 2টা মাহফিল, প্রতিদিন আমার 3টা মাহফিল, মাসে আমার 90টা মাহফিল। এইভাবে আমি কন্টিনিউ প্রোগ্রামগুলো করি। আমার কোনো এলেমের জোরে আমি করি না। আমার রূপও নাই, বডিও নাই, চেহারাও নাই, চেহারার রঙও নাই। আমার আছে মায়ের অফুরন্ত দোয়া। ওই বুক ভরা দোয়া নিয়ে, মায়ের ভালোবাসা নিয়ে আমি আপনাদের সামনে মমতার চাদর বিছিয়ে কিছু কথা বলবো। আমি চ্যালেঞ্জ, আপনি যদি আমার সূত্রগুলো মনে রাখতে পারেন, সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এরা কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। আপনি এসএসসি পাস করছেন, মা বলবে ইন্টার পাস কইরা লো। ইন্টার পাস করছেন, কো ডিগ্রি পাস কইরা লো। ডিগ্রি পাস করছেন, কো মাস্টার্স পাস করো। সন্তান যত বড় হতে পারে, মা বলে হতে থাকো আর আমি দেখতে থাকি।